আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো দুধ সারস পিঠা। দুধ সারস পিঠা বা দুধ পিঠা যাই বলেন, এটা খেতে এত বেশি মজা লাগে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার যদি আপনি বাসায় বানান সবাই আপনার প্রশংসা করবে। কারণ এই পিঠাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজাদার হতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায়। বলতে পারেন নো ফেল একটা রেসিপি। আর এটা কিন্তু গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা পিঠা। আমি একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। দুধ সারস পিঠা বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে সুজি। সুজি কিন্তু লাগবেই, কারণ সুজি ছাড়া দুধ সারস পিঠা হয় না। তার জন্য ফার্স্টে একটা মিক্সিং বলে আমি 1 কাপ সুজি নিয়েছি। অবশ্যই সুজিটা কিন্তু ভাজা না, একদম কাঁচা সুজি। তার মধ্যে হাফ কাপ দিয়েছি ময়দা। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্যই এখানে কম দিলেও হবে, কারণ এটা তো দুধের মধ্যে ডুবানো হবে। আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই পিঠাটার টেস্ট অনেক বেশি ভালো আসে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, মানে 1/4 টিস্পুন। এখন আমি এখানে নরমাল টেম্পারেচারে থাকা পানি দিয়েছি। আমি অল্প করে পানি দিয়েছি, একসাথে পানিটা দিবেন না, একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পিঠাটা বানানো এত পরিমাণে সহজ, আগেই বলেছি যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারবেন, একদম নো ফেল একটা রেসিপি। আমি অল্প অল্প পানি দিয়ে একটা উইক্স দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর ঠিক এইরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। এর থেকে বেশি পাতলা করা যাবে না, আবার এর থেকে বেশি ঘন হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে কিন্তু এই পিঠাটা বানানোর 10 থেকে 15 মিনিট আগে অবশ্যই ফ্রিজ থেকে বের করে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন। এখন আমি সমস্ত উপকরণ একসাথে ফেটিয়ে নিচ্ছি। শেষে কিন্তু অল্প একটু লবণও দিয়েছি, কারণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা অবশ্যই দিবেন। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চাইলে কিন্তু 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে রেস্টেও রাখতে পারেন, তবে আমি কিন্তু সাথে সাথেই বানিয়ে নিয়েছি, কোনো রকম রেস্টে রাখিনি। যদি রেস্টে রাখেন তাহলে একটু ঘন হবে ব্যাটারটা, আর যদি রেস্টে না রাখেন তাহলে একটু পাতলা টাইপের হবে, ঠিক আমি যেরকম করেছি। দুধ সারস পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন আগে থেকে কেকের মোল্ড আর বাটির মধ্যে তেল লাগিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা কাপের মধ্যে দিয়েছি, আর একদম ভরে দেওয়া যাবে না, কারণ এই পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা ফুলে। আমি কিন্তু প্রত্যেকটা বাটিতে অর্ধেকের থেকে একটু বেশি করে দিয়েছি, কিন্তু একদম ভরে দেই নাই। এখন আমি এগুলাকে ভাপিয়ে নিব। অবশ্যই এই পিঠাগুলো কিন্তু পানির ভাপে ভাপিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু আমি চুলায় একটা পাতিলে আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা বলক চলে আসছে, আর এদিকে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই পিঠাগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব প্রায় 8 থেকে 9 মিনিটের মতো। একদম কম সময় লাগে পিঠাগুলো হতে। তো 8 থেকে 9 মিনিট পর আমি পিঠাগুলো দেখে নিচ্ছি যে আসলে পিঠাগুলো হয়েছে কিনা। আর দেখেন মাশাআল্লাহ, পিঠাগুলো ফুলে একদম টাইটম্বুর হয়ে গেছে। বিশেষ করে যেগুলো আমি কাপের যে মোল্ডগুলো আছে ওইগুলার মধ্যে দিয়েছিলাম, এগুলা বেশি পরিমাণে ফুলছে। বাচিগুলো কিন্তু ফুলছে, কিন্তু এতটা বোঝা যাচ্ছে না। তো পরবর্তীতে আমি যেটা করছি, সবগুলো কাপ দিয়ে বানিয়েছি, কারণ এগুলা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আর এগুলা কিন্তু আমি গরম থাকা অবস্থায় মোল্ড আউট করে নিচ্ছি। যেহেতু গরম থাকা অবস্থায় পিঠাগুলোকে মোল্ড আউট করছি, যার জন্য একটা নাইফ দিয়ে সাইডগুলো আলাদা করে দিচ্ছি। আর যদি ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করা হতো তাহলে কিন্তু জাকি দিলে পিঠাগুলো আলাদা হয়ে যেত। আর গরম থাকা অবস্থায় যদি মোল্ড আউট করেন অবশ্যই এভাবে নাইফ দিয়ে সাইডগুলো চুটিয়ে নেবেন, না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। এখন দেখেন এভাবে হালকা হাতে এভাবে একটু জাকি দিলে পিঠাগুলো মোল্ড থেকে সরে আসবে। তো দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ এত বেশি ভালো লাগছিল, কারণ পিঠাগুলো এত বেশি ফুলছে। পিঠাগুলো তো রেডি হয়ে গেল। আপনারা চাইলে ঠিক এইভাবেও পিঠাগুলোকে খেয়ে নিতে পারেন, অনেক বেশি মজার হয়। যেহেতু আজকে আমি দুধ পিঠা বানাবো, তার জন্য ফার্স্টে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আর আমি কিন্তু ক্যারামেল করে মালাই করব না, মালাইয়ের যে কালারটা ওইটা আনার জন্য আমি এখানে গুড় দিয়েছি। আমি এখানে হাফ কাপ একদম কুচি করে রাখা গুড় দিয়েছি।
দুধের এই মালাইটা চাইলে ক্যারামেল করেও করতে পারেন, চাইলে আবার গুড় দিয়েও করতে পারেন। এতে করে দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। আমি এখানে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়া দিয়েছি, চাইলে আস্ত এলাচ দিতে পারেন। লবণ দিয়েছি স্বাদ মতো। এই দুধটাকে কিন্তু এত বেশি জাল করে ঘন করা যাবে না, কারণ ঘন মালাইটা কিন্তু এই যে পিঠাগুলোর ভিতরে ঢুকবে না। এই দুধটা 2 থেকে 3টা বলক আসার পরেই কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আর পরে কিন্তু আমি গুঁড়া দুধ অ্যাড করব, তবে এখন কিন্তু পুরা দুধের মধ্যে গুঁড়া দুধ অ্যাড করা যাবে না। মালাইটা কিন্তু একদম রেডি। এখন আমি এই মালাইটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা পাত্রে পিঠাগুলো দিব না, কারণ পিঠাগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি এর মধ্যে 4টা পিঠা দিয়েছি। ফার্স্টে আমি 3টা পিঠা দিয়ে উপরে একদম ধোয়া ওঠা গরম দুধটা দিয়েছি। দুধটা যদি ঠান্ডা হওয়ার পরে এখানে অ্যাড করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে এই পিঠাগুলো নরম হবে না। একদম ধোয়া ওঠা গরম দুধটাই কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি দেখেন একটা পাত্রে 4টা করে দিয়েছি, আর একটা বাটিতে আমি একটা নিয়েছি, নিয়ে এটার মধ্যে দুধ দিয়েছি। আর এই দুধটা একবারে কিন্তু শোষণ করবে না। কিছুক্ষণ পর পর আমি অল্প অল্প করে দুধ দিব, আর উপর থেকে আবারও চামচ দিয়ে এভাবে দুধটা দিয়ে দিব। এতে করে পিঠাটা অনেক বেশি ফুলকো হবে, উপর থেকেও একদম সফট হয়ে আসবে। এই দুধ সারস পিঠাটা কিন্তু রাত্রে বানিয়ে সকালে খেতে হয়। সারা রাতে পিঠাগুলো দুধটাকে শোষণ করে একদম ফুলে টাইটুম্বুর হয়ে যায়। তবে আমার যেহেতু ভিডিও বানানোর একটা তাড়া থাকে, যার জন্য 1.5 থেকে 2 ঘন্টা সময় কোনোমতে রাখছিলাম। তারপর আপনাদের সাথে আবারও রেসিপিটা শেয়ার করছি। 1.5 থেকে 2 ঘন্টা পরেই কিন্তু পিঠাগুলো এত পরিমাণে ফুলছে, সেই সাথে নরম তুলতুলে একদম সফট হয়ে গেছে। যদি 4 থেকে 5 ঘন্টা সময় রেখে দেওয়া যায়, এত পরিমাণে সফট হবে আর ফুলে একদম ডবল হয়ে যাবে। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটা পিঠা কিন্তু কেটে দেখাচ্ছি। দেখতে দেখতে শীত কিন্তু চলে আসছে। এই শীতে অবশ্যই একবার হলেও এই দুধ সারস পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন। আমি তো বলবো আপনি এই পিঠার ফ্যান হয়ে যাবেন, কারণ এই পিঠাটা বানানো এত পরিমাণে সহজ, নো ফেল একটা পিঠা, সেই সাথে খেতে তো মাশাআল্লাহ। এই পিঠার প্রশংসা আমি যতই করি কম হয়ে যাবে। অবশ্যই আপনারা, আবারও বলছি, বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন পিঠাটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।